ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম। আজকে আমরা কম্পিউটার ফান্ডামেন্টাল সেশনালের প্রজেক্ট 4 এই টপিকটাকে কভার করব আমাদের ল্যাব ক্লাসে। সো প্রজেক্ট 4-এ মূলত আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের বিভিন্ন টুল সম্পর্কে শিখব। আজকের লেকচারে আমরা যেটা ফোকাস করব সেটা হচ্ছে কিভাবে আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ইউজ করে অ্যানিমেশন তৈরি করতে পারি বা ডাইনামিক অ্যানিমেশন তৈরি করতে পারি। সো আমরা যদি এখানে একটু নিচের দিকে আসি, এখানে আপনারা দেখবেন যে প্রজেক্ট 4-এর ডিটেলসগুলো লেখা আছে, কি কি টুলস আমরা কভার করব থ্রু দিস টপিক অফ মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। সো আজকে আমি মেইন যে টপিকটাকে কভার করবো সেটা হচ্ছে অ্যানিমেশনস অ্যান্ড ট্রানজিশন। যে অ্যানিমেশন বা ট্রানজিশন ইউজ করে কিভাবে আমরা বিভিন্ন ধরনের ডাইনামিক অ্যানিমেশন তৈরি করতে পারি ইউজিং মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। সো এখানে আমি রেফারেন্স হিসেবে একটা স্লাইডও আপনাদের রাখছি। এই স্লাইডের ভিতরে প্রত্যেকটা অপশন সম্পর্কে সেটা টেকনিক্যাল টার্মসগুলোকে খুব ডিটেইল স্টেপ বাই স্টেপ লেখা আছে। যদিও কথাগুলো থিওরিক্যাল, আমরা প্র্যাকটিক্যালি দেখব কিভাবে আমরা জিনিসগুলোকে তৈরি করতে পারি বা কিভাবে ফাংশনগুলো কাজ করে। সো এখানে আমি কিছু রেফারেন্স আপনাদেরকে দেখাই, যেমন আমাদের রেফারেন্স স্লাইডের ভিতরে বিভিন্ন ধরনের এই ধরনের ডাইনামিক অ্যানিমেশন দেওয়া আছে, বিভিন্ন ধরনের ফিজিক্স বা ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স রিলেটেড বিভিন্ন শেপসের ইমপ্লিমেন্টেশন বা বিভিন্ন ধরনের ডাইনামিক অ্যানিমেশনগুলোকে আপনারা কীভাবে তৈরি করতে পারেন সেগুলোর অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে। যদিও এটা একদিনে সবগুলা শেখা বা পারা সম্ভব নয়, আমরা আস্তে আস্তে আমাদের বিভিন্ন ল্যাবের থ্রুতে এই জিনিসগুলোকে প্র্যাকটিস করা শিখবো এবং আপনাদেরও অনেক বাসার কাজ থাকবে যেগুলো দিয়ে আপনারা এগুলোকে তৈরি করা শিখবেন। এবং আমিও আপনাদের সাথে ল্যাবে কাজ করব, অসুবিধা হবে না। সো এখানে অনেকগুলো অ্যানিমেশনই আসছে আমাদের স্লাইডে। হ্যাঁ, সো এগুলোকে আপনারা আস্তে আস্তে শিখবেন, অসুবিধা হবে না। সো আমরা আজকে যেহেতু প্রথম অ্যানিমেশনের উপরে আমাদের টপিক কভার হবে, আমরা একটা সিম্পল অ্যানিমেশন বানানো শিখবো। সেটা হচ্ছে জাস্ট এই সিম্পল অ্যানিমেশনটা। সেটা কি? সেটা একটা ক্রিয়েটিভ বা ইন্টারেক্টিভ অন অফ লাইট বাল্ব অ্যানিমেশন, একটা ডাইনামিক ডাইনামিক অ্যানিমেশন বাট সিম্পল। সেটা হচ্ছে কি, আমি যদি অফে ক্লিক করি তো আমার বাল্বটা অফ হয়ে যাচ্ছে, আমি যদি অনে ক্লিক করি তো আমাদের বাল্বটা কি হচ্ছে, অন হচ্ছে। এবং আপনাদের যেটা নেক্সট ক্লাসে বাসার কাজ থাকবে বা অ্যাসাইনমেন্ট থাকবে সেটা হচ্ছে এই অ্যানিমেশনটা, অর্থাৎ এইটারই একটা এক্সটেন্ডেড টার্ম। এটাও অন অফই হচ্ছে, বাট এখানে একটু বাটনগুলোকে আর একটু এলিগেন্ট করে ডিজাইন করা আছে এবং এখানে একটা ব্যাটারি ড্র করা হয়েছে এবং পাশাপাশি কিছু ইলেকট্রন ছোটাছুটি করতেছে বা নেগেটিভ পজিটিভ ক্যাবেলিং করা আছে, এই ধরনের কিছু একটা সিনারিও এখানে তৈরি করা আছে। সো আমরা কথা না বাড়িয়ে আমাদের যেটা আজকে তৈরি করার টার্গেট এই ফিগারটাকে বা এই অ্যানিমেশনটাকে সেখানে চলে যাই। সো প্রথমে আমরা একটা ব্ল্যাঙ্ক পাওয়ার পয়েন্ট অলরেডি ওপেন করে রেখেছি। কিভাবে পাওয়ার পয়েন্ট ওপেন করতে হয় অলরেডি আপনারা আগের ক্লাসে দেখেছেন। সো আমরা যদি এখান থেকে ব্ল্যাঙ্ক সিলেক্ট করি, সো এখানে একটা ব্ল্যাঙ্ক কি আসলো, অ্যানিমেশনের জন্য আমরা একটা ব্ল্যাঙ্ক স্লাইড দিলাম। সো ফার্স্ট থিং ফার্স্ট, আমাদেরকে ইনসার্টে আসতে হবে। ইনসার্টের ভিতরে একটা অপশন আছে শেপস। ওকে, সো শেপসের ভিতরে আপনি লটস অফ শেপস পাবেন, বাট ডিরেক্টলি আপনি যেটা ড্র করতে চাচ্ছেন সেটা হয়তো পাবেন না। সেটা হচ্ছে আমরা কি একটা বাল্ব ড্র করতে চাচ্ছি। সো আমাদেরকে প্রথমে কি করতে হবে, একটা শেপ এখান থেকে সিলেক্ট করতে হবে যেটা নাম হচ্ছে ওভাল বা সার্কেল, যেটাই বলেন আর কি। সো আমরা যদি আমাদের মাউসের লেফট বাটনকে চেপে ধরে আমাদের মাউসটাকে ড্র্যাগ করি, সো তখন আপনারা দেখবেন এরকম রাউন্ডেড শেপ কিছু একটা তৈরি হয়েছে। এখন এই শেপের যদি আপনি সাইজটাকে বড় ছোট করতে চান, সিম্পলি এই যে কর্নারে যে হচ্ছে গিয়ে কি বাবলস গুলো আছে এগুলোকে চেপে ধরে মাউস থেকে আপনি যদি ড্র্যাগ ড্র করেন তাহলে হচ্ছে গিয়া এটা রিসাইজ হবে। So আমরা মোটামুটি ধরে নিলাম আমাদের বাল্বটা এরকম কিছু একটা হবে। এখন বাল্বের যে হচ্ছে গিয়া ইনসাইড, এটা কালারটা চেঞ্জ করার জন্য শেপের উপর ক্লিক করে আপনি যদি রাইট ক্লিক করেন, এখানে ফিলের ভিতরে অপশন আছে কি হোয়াইট। সো আমরা বাল্বের ইনসাইডটাকে হোয়াইট করে দিলাম এবং আউটলাইনের কালারটাকে যদি আমরা চেঞ্জ করতে চাই, এখানে আউটলাইন অপশন আছে, এখান থেকে আমরা এটাকে ব্ল্যাক করে দিই। ওকে, আমরা যদি একটু আমাদের রেফারেন্সের ফিগারটা দেখি, এখানে একটু ভালো করে খেয়াল করবেন। সেটা হচ্ছে দেখেন এই বাল্বটা কিন্তু রাউন্ড হওয়ার পরে নিচের দিকে তার কিন্তু একটা রেক্ট্যাঙ্গুলার একটা টোন আছে। ওকে, রেক্ট্যাঙ্গুলার একটা শেপস আছে। তো সেইটাকে ক্রিয়েট করার জন্য, যদিও সরাসরি এরকম কোনো শেপ আমাদের এখানে নাই, আমরা এখানে শেপসের ভিতরে গিয়ে এই যে রেক্ট্যাঙ্গুলার যে শেপ সেটাকে পিক করার পরে এখানে জাস্ট এটাকে সিম্পল ড্র করব। আমি এটাকে একটু রিপ্লেস করি।
নাও ইটস ইন সেন্টার। এখন এটার ইনসাইডের যে ফিল এটাকে আমরা হোয়াইট করে দিই, সরি, ইনসাইডের ফিলটাকে আমরা হোয়াইট করে দিলাম। বাট দ্য প্রবলেম ইজ দ্যাট টু শেপস আর ইন্টারসেক্টিং ইচ আদার। আমাদের শেপের মতো কিন্তু তারা হয় নাই, আমাদের বাল্বের মতো, যে বাল্বের ভিতর থেকে এখানে জাস্ট একটা স্কোয়ার উঠে এটা রাউন্ড হয়েছে, বাট আমাদের এখানে কিন্তু একটা ইন্টারসেক্টিং করছে। সো এইটাকে রিমুভ করার জন্য আমাদের যেটা করতে হবে, মাউস থেকে প্রথমে এই শেপটার উপর সিলেক্ট করতে হবে এবং কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে এই দ্বিতীয় শেপটাকে আমাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে যেটা করতে হবে সেটা হচ্ছে শেপস ফরম্যাট নামে যে অপশনটা আছে আমার এখানে, এটা কিন্তু প্রথমে দেখাবে না, আপনি যখন সিলেক্ট করবেন তখন এই অপশনটা এখানে আসবে। এই যে মার্জ শেপ নামে একটা অপশন আছে, এখানে আপনি বিভিন্নভাবে আপনার শেপগুলোকে কম্বাইন করতে পারেন, অর্থাৎ ইন্টারসেক্টিং যে হচ্ছে গিয়ে শেপগুলো আছে সেগুলোকে কম্বাইন করতে পারেন। সো আমাদের এখন প্রয়োজন ইউনিয়ন। আমরা ইউনিয়নে ক্লিক করলাম, তাহলে দেখেন ওই যে ইন্টারসেক্টিং যে পার্টগুলো ছিল ইউনিয়ন করার সাথে সেগুলো চলে গেছে এবং এটা কিন্তু মোটামুটি একটা কি বলা যায়, একটা বাল্বের মতো একটা শেপ ক্রিয়েট করছে। নাও দ্য থিং, আমাদের এখানে মাথায় রাখতে হবে যে আমাদের এখানে কিন্তু দুইটা সিনারিও। একটা হচ্ছে আমরা যখন বাল্বটাকে অন করতেছি তখন এই বাল্বটা জ্বলতেছে, অর্থাৎ ইয়েলোইশ একটা কালার সে ক্রিয়েট করতেছে, এবং যখন অফ করতেছে তখন কিন্তু সে একটা ব্ল্যাঙ্ক কালার বা হোয়াইট কালার ক্রিয়েট করতেছে। তার মানে টেকনিক্যালি এখানে আসলে কিন্তু ফিগার আছে দুইটা। সো আমরা সিম্পলি যেটা করব সেটা হচ্ছে কন্ট্রোল সি এবং কন্ট্রোল ভি করে আরেকটা পার্টকে আমরা রেডি রাখবো। ওকে, একটা হচ্ছে আমাদের বাল্ব জ্বলা অবস্থায় তার আউটলুক, একটা হচ্ছে বাল্বটা হচ্ছে গিয়ে কি নেভা থাকা অবস্থায় তার আউটলুক। সো এটাকে আমরা কন্ট্রোল সি কন্ট্রোল ভি করে রাখি এবং এখানে মনে হয় বাল্বের ভিতরে একটা ওই যে ফিলামেন্ট টাইপের কিছু একটা আছে। তো এটাকে যদি আমরা ড্র করতে চাই, জাস্ট সিম্পলি ইনসার্টে আসবেন, এখানে শেপসের ভিতরে এই যে ফ্রি ফর্ম নামে একটা শেপ আছে, হ্যাঁ, এটাতে ক্লিক করার পরে আমরা যদি এইটাকে সুন্দরভাবে এখানে চেপে ধরি, আমার ড্রয়িং স্কিল অত ভালো না, বাট আপনারা আস্তে আস্তে যখন করবেন আপনাদের অনেক সুন্দর হবে, ঠিক আছে। আমরা একটু ডিসক্রিট ওয়েতে এটাকে ড্র করার চেষ্টা করি, এরকম কিছু একটা আর কি। তো এটা ড্র হয়ে গেল, রাইট ক্লিক করে আমরা এটা আউটলাইনটা ব্ল্যাক করে দিই। ওকে, এখন সিম্পলি যদি আমরা এটাকে নিয়ে আসি তাহলে দেখেন ওই যে দুইটা কাজ করতেছে একটা আরেকটার উপরে। ওকে ফাইন। এখন আমরা যদি বাল্বের নিচের পোর্শনটাকে একটু দেখি, এখানে ওই যে রেক্ট্যাঙ্গল টাইপের কিছু আছে, কিছু ডটস আছে, কিছু ডিপ লাইন করা আছে। তো এটা আমরা সিম্পলি এখান থেকে ড্র করতে পারি। আমরা যদি ইনসার্টে আসি, এখানে থেকে একটা শেপ নেই, স্কোয়ার শেপ, তো এটাকে রিসাইজ করতে হবে। ওকে, রিসাইজ হয়ে গেছে। এখন এটাকে আমরা যদি ফিল করি উইথ অ্যাশ কালার অ্যান্ড দেন আমরা আরেকটা ইনসার্টে গিয়ে আমরা একটা শেপ নিই, সেটার কালারটাকে করে দিই ওই যে নিচের যে পার্টটা আর কি, সেটাকে ব্ল্যাক করে দিলাম, এরকম কিছু একটা। আমরা তাড়াতাড়ি আঁকাচ্ছি, অত কালার অ্যাডজাস্টমেন্টের সময় আমাদের কম, বাট আপনাদের হাতে অনেক সময় আছে। আমরা যেটা রেফারেন্স হিসেবে দিছি আপনাদের অ্যাসাইনমেন্টের জন্য, সেটা আপনারা সুন্দরভাবে ড্র করে নিয়ে আসবেন। তো এখানে ওই যে কিছু লাইনসের মতো বা প্যাচ বোঝানোর জন্য আমরা এখানে কিছু লাইনস। সো এটা একটা ড্র করার পরে আপনি জাস্ট সিম্পলি সিলেক্ট করে কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিলে কিন্তু সেই শেপটা কিন্তু আবার আপনাকে সাজেশন হিসেবে দিবে এখানে। সো আমরা এখানে তিনটা এরকম লাইন ড্র করলাম। ওকে, এখন এখানে একটা প্রবলেম হচ্ছে, প্রত্যেকটা স্ট্যাটিক শেপ তৈরি করার পরে আপনারা যে কাজটা করে নেবেন সেটা হচ্ছে সেই শেপের প্রত্যেকটা সেগমেন্টকে গ্রুপ করে নেবেন। গ্রুপ না করলে কি সমস্যা হবে, লেটস সে কোনো কারণে এই বার্বটা আপনাকে একটু ছোট বড় করতে হবে একসাথে, বিকজ ইটস এ সিঙ্গেল ফিগার নাও। বাট আপনি যখন এটাকে মুভ করার চেষ্টা করবেন বা এটাকে রিসার্চ দেখবেন, এটার প্রত্যেকটা পার্ট কি খুলে খুলে চলে আসতেছে। বাট আমরা চাচ্ছি এটাকে যেন একটা বাল্বের শেপের মতো সে কাজ করে, একটা সিঙ্গেল স্ট্যাটিক ফিগার হিসেবে কাজ করে। এর জন্য প্রত্যেকটা শেপকে আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরবেন, প্রত্যেকটা শেপকে আপনি প্রথমে সিলেক্ট করবেন। আমাদের এখানে প্রত্যেকটা শেপকে আমরা সিলেক্ট করলাম, রাইট ক্লিক করবেন, এখানে একটা অপশন আছে গ্রুপ। আপনি যখন গ্রুপ করে দিলেন এখন প্রত্যেকটা পার্ট কিন্তু কি হলো, কানেক্টেড হয়ে গেল বা গ্রুপ হয়ে গেল। সো গ্রুপ করে নেবেন আপনারা। সো আমাদের এই প্রশ্নটা মোটামুটি ডান। আমরা চাচ্ছি বাল্বটা যখন জ্বলবে তখন ইয়োলিশ একটা কিছু হবে। এটা করার জন্য প্রথমে শেপে ক্লিক করবেন। এই যে আমাদের ট্যাবের উপরে এখানে একটা রাইট সাইডের কর্নারে একটা অপশন আছে সাইজ অ্যান্ড পজিশনস, সেটাতে ক্লিক করলে অনেক কিছু অ্যাডভান্স অপশন আসবে। হ্যাঁ, আমরা যেখানে যাব সেটা হচ্ছে ফিল অ্যান্ড লাইন।
এখানে ফিলে আসব এবং ফিলের ভিতরে দেখেন এটা বর্তমানে কি আছে, সলিড। আমরা চাচ্ছি এখানে একটা গ্রেডিয়েন্ট লুক আসবে, ওকে। সো এটা গ্রেডিয়েন্ট করার সাথে সাথে দেখেন ও কিছু গ্রেডিয়েন্ট ফরমেশন আমাকে সাজেশন করছে। সো এখানে অনেক ধরনের গ্রেডিয়েন্ট হচ্ছে গিয়ে কি ডিরেকশন আছে, ওকে। সো আমরা চাচ্ছি যে আমাদেরটা আপনারা খেয়াল করছেন কিনা যে সেন্টার থেকে একটু হোয়াইট এবং সাইডের দিক থেকে সে একটু ডিপার কিছু দিচ্ছে, তার মানে আমাদেরকে এখান থেকে এই যে ডিরেকশনে এইটা সিলেক্ট করলে আমাদের জন্য মোটামুটি ভালো, বাট এটা কিন্তু একটু উল্টা হয়ে গেছে, তাই না? ডিপটা মাঝখানে চলে আসছে, লাইটটা সাইডে চলে গেছে। তো সিম্পলি আপনি কি করবেন, এই গ্রেডিয়েন্ট স্টেপ থেকে এই যে যে হোয়াইট জিনিসগুলোকে এগুলোকে বাইরের দিকে নিয়ে আসবেন আর ডিপ জিনিসগুলোকে ভিতরের দিকে নিয়ে আসবেন, ওকে। সো এখানে প্রত্যেকটা জিনিসকে ঠিক করতে হবে, টেনে টেনে ডিপ জিনিসগুলোকে বাইরে নিয়ে আসতে হবে, লাইট জিনিসগুলোকে বাইরের দিকে নিয়ে যেতে হবে। ঠিক ধরে নিয়ে আসি, এই যে এরকম কিছু একটা আর কি। সো এইভাবে আপনাকে আস্তে আস্তে জিনিসটাকে ড্র করতে হবে। আমাদের সময় যেহেতু কম, আচ্ছা এখন দেখেন যখন আপনি ফিগারটাকে নিচ্ছেন ও কিন্তু পিছনে চলে যাইতেছে, এটা প্রবলেম। সেটাকে যদি আমি সামনে আনতে চাই, হোয়াট ইজ দ্য প্রসেস, জাস্ট রাইট ক্লিক করেন, এখানে একটা অপশন আছে ব্রিং ফন্ট, এটাতে ক্লিক করার পরে ব্রিং ফরওয়ার্ডে যখন আপনি ক্লিক করবেন এখন ফিগারটা কিন্তু সামনে চলে আসছে, ওকে। সো এই মোটামুটি আমাদের এটা 100% আমরা ঠিক করে দিই, এই যে আমাদের মোটামুটি সামনে চলে আসছে। আপনারা এটার উপরে আরো কাজ করেন, এখানে দেখবেন অনেক অপশন আছে, অনেক ধরনের প্যাটার্ন আছে। এরপরে ট্রান্সপারেন্সি যদি আমরা আরো বাড়াই দিতে চাই তাহলে এটা আরো ট্রান্সপারেন্সি বাড়বে, কমাই দিতে চাইলে কমবে, হ্যাঁ এরকম অনেক অপশন আছে। ব্রাইটনেস বাড়ানো কমানোর অপশন আছে, হ্যাঁ কালার আরো কাস্টমাইজেশনের অপশন আছে। আমরা মোটামুটি এটাকে এখন এখানে ছেড়ে দিই, আমরা এটার পিছনে আর সময় নষ্ট করবো না। এখন যেটা আমাদের কাজ সেটা হচ্ছে দুইটা বাটন তৈরি করতে হবে। সো বাটন সিম্পলি জাস্ট ইনসার্টে আসবেন, এখানে শেপস এর ভিতরে রেক্ট্যাঙ্গুলার সিলেক্ট করে আমরা একটা বাটন তৈরি করি, এটা আমাদের একটা বাটন। এখন বাটনটাকে ফিল করি মনে করেন উইথ গ্রিন কালার এবং এটা আউটলাইনটাকে দিই আমরা হচ্ছে ব্ল্যাক। এবং এখানে যদি শেপ ইফেক্টে আসেন তাহলে এখানে অনেক ধরনের ইফেক্ট আছে। মনে করেন আমরা এরকম একটা কিছু দেই, এটা একটা বাটনের ফরম্যাট হলো এবং এটার ভিতরে যদি আমরা টেক্সট ইনসার্ট করতে চাই সিম্পলি রাইট ক্লিক করবেন, এডিট টেক্সট, টাইপ ON অন। আমরা এটাকে একটু রিসাইজ করে দিই, অর্থাৎ এটার সাইজটা একটু বড় করে দিই টেক্সটের এবং এটাকে বোল্ড করে দিই। সো এটা একটা বাটনের মধ্যে দেখাচ্ছে এবং সেম জিনিসটাকে আমরা কন্ট্রোল-C কন্ট্রোল-V দিয়ে কপি করার পরে নিচে দিলাম এবং এখানে আমরা এটাকে লিখি অফ। এটা কালারটাকে একটু চেঞ্জ করে আমরা হচ্ছে রেড করে দিই। সো দুটো বাটন হয়ে গেল অন অফ। বাট আমরা যদি এখন এটাকে প্রেজেন্টেশন মোডে নেই তাহলে যেটা হচ্ছে সে কিন্তু আর অন অফ হবে না, কারণ এখানে আমরা কিন্তু জিনিসগুলোকে জাস্ট কিছু স্ট্যাটিক ফিগার ড্র করছি, এগুলো এখনো কি ফাংশনাল না বা ডাইনামিক না। সো বাটনগুলোকে আমাকে কি করতে হবে, ডাইনামিক করতে হবে টু ট্রিগার দোজ ফিগার্স, ওকে। আমাদের যে ফিগারগুলো আছে এগুলোকে ট্রিগার করার জন্য আমাদেরকে কি বাটনগুলোকে হচ্ছে কি রেডি করতে হবে। সো সেটা করার জন্য আমাদেরকে প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে আমরা এই শেপসের উপর ক্লিক করব। যেমন লেটস সে আমরা হচ্ছে গিয়ে কি এই বাটনটার উপর যদি আমি ক্লিক করি, অর্থাৎ এই যে যে হোয়াইটটা, এটা কখন, অর্থাৎ এই শেপসটা কখন হচ্ছে গিয়ে ট্রিগার হবে আর এই শেপসটা হচ্ছে গিয়ে কখন ট্রিগার হবে, ওকে। সো আমরা যদি সিম্পলি এই কালারটাকে হচ্ছে গিয়ে এই মানে হচ্ছে গিয়ে কালার্ড যে হচ্ছে আমাদের শেপসটা আছে এটার উপরে ক্লিক করার পরে আমরা এটাকে আগে আবার রিপ্লেস করে আগের জায়গায় আমরা বোঝার জন্য জাস্ট পাশে নিয়ে আসছিলাম, এটা ক্লিক করার পরে এখানে অ্যানিমেশন ট্যাবের ভিতরে আসি। So you can see under the animation there are a lot of animation tools. আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে এই যে অ্যাপিয়ার, ওকে। অ্যাপিয়ার সেকশনটা, অ্যাপিয়ারটা কি করে, ইটস জাস্ট অ্যাপিয়ার দ্য অ্যানিমেশন ইন ফ্রন্ট দ্য অডিয়েন্স, ওকে। আমরা এটাকে বুঝতে পারবো যখন আমরা এটাকে ট্রিগার করব। সো এখানে কিছু অ্যাডভান্স অপশন আছে যেগুলো আস্তে আস্তে আপনারা শিখবেন, যেমন স্টার্ট অন ক্লিক। আমরা বর্তমানে এই অ্যানিমেশনটাকে অন ক্লিকই রাখবো, কারণ আমরা যাচ্ছি যখন অন বাটনটাকে ক্লিক করা হবে তখন যেন সে অন হয়, সে অ্যাপিয়ার হয়। এখন এটাকে ট্রিগার্ড, অর্থাৎ এই বাটনের সাথে ট্রিগার্ড করার জন্য আমাকে যেটা করতে হবে যে ট্রিগার বাটনে ক্লিক করতে হবে, ট্রিগার, ওকে, ট্রিগার অপশন এবং অন ক্লিক অফ। সো আমি ট্রিগারে ক্লিক করলাম, অন ক্লিক অফ করার পরে দেখেন এখানে নিচের দিকে সে দুইটা রেক্ট্যাঙ্গুলার সাজেশন দিচ্ছে, একটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার 15, একটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার 17। 15 মিনস এই যে 15 নম্বর যে রেক্ট্যাঙ্গলটা আমরা ড্র করছিলাম এবং হচ্ছে গিয়ে কি
আর রেক্টেঙ্গেল 17 মানে হচ্ছে আমাদের এই যে রেড কালারের বাটনটা, আর গ্রুপ 14 মানে হচ্ছে আমাদের পুরো বাল্বটা, এবং ফ্রি ফর্ম শেপটা হচ্ছে যে আমাদের ইনসাইড দা হচ্ছে কি বাটন। সো আমরা হচ্ছে রেক্টেঙ্গুলার 15 ক্লিক করলাম, অর্থাৎ সিম্পলি কি করছি আমরা এই শেপটাকে একটা অ্যানিমেশন দিছি, সেটার নাম অ্যাপিয়ার। সেইটাকে আমরা ট্রিগার করছি বা ফাংশনাল করছি অন ক্লিক, এবং কিসের উপর ক্লিক করলে, রেক্ট্যাঙ্গুলার উপর ক্লিক করলে। ওকে, এখন এই সেম অ্যানিমেশনটাকে আমরা আবার কি করতে চাই, যখন অফ বাটনে ক্লিক করবে তখন সে কি করবে, ডিসঅ্যাপিয়ার হবে। সো এটা করার জন্য এই শেপের উপর ক্লিক থাকা অবস্থায় এখানে আমাকে একটা নতুন অ্যানিমেশন অ্যাড করতে হবে, অ্যাড অ্যানিমেশন, এবং এখানে একটা প্লাস আইকন আছে। অনেকে কি করে, এখানে ক্লিক করার পরে আবার নতুন অ্যানিমেশন এখান থেকে হচ্ছে গিয়ে কি সিলেক্ট করা সে শুরু করে, বাট তখন কি হবে, তখন পুরোনোটা রিমুভ হয়ে গিয়ে নতুন একটা অ্যানিমেশন অ্যাড হয়। বাট আমরা যাচ্ছি একটা ফিগারেই মাল্টিপল অ্যানিমেশন থাকবে, অর্থাৎ মাল্টিপল ট্রানজ্যাকশন সেখানে কাজ করাবে। সো আমরা যদি এখানে অ্যাড অ্যানিমেশনে যাই এবং নিচের দিকে গেলে এই যে ডিজিপিআর নামে একটা অপশন আছে, বা ডিজিপিআর যেটাকে ক্লিক করলে কি হচ্ছে, ওই যে অ্যাপিয়ার সে হচ্ছিল এখন ডিজিপিআর হচ্ছে। সো আমরা এখন যখন ডিজিপিআর উপর ক্লিক করা আসছি, এখন যদি আমরা হচ্ছে কি ট্রিগারে আসি এবং অন ক্লিক করি, এবং এখন আমরা চাচ্ছি কি রেক্ট্যাঙ্গল 17 বা অফ যে রেক্ট্যাঙ্গুলার আছে সে যেন কি হয়, ফাংশনাল হয়। সো সিম্পলি আমরা হচ্ছে গিয়ে আমাদের ফিগারটাকে ক্লিক করছি, এখান থেকে এই যে এখন দেখাচ্ছে মাল্টিপল অ্যানিমেশন এর উপরে অ্যাপ্লাই হয়েছে, এবং একটা অ্যানিমেশন অ্যাপ্লাই হয়েছে অ্যাপিয়ার, যেটা ট্রিগার্ড হবে অন রেক্ট্যাঙ্গুলারটাকে ক্লিক করার মাধ্যমে, এবং সেকেন্ডারি যে অ্যানিমেশন ডিজিপিয়ার সেইটা ট্রিগার হবে যখন অফ হচ্ছে গিয়ে কি বাটনটাকে আমরা ক্লিক করবো এটার মাধ্যমে। সো আমরা এখন এটাকে একটু ওপেন করি বা হচ্ছে রান করি, স্লাইড শোতে নিয়ে আসি। সো ইউ ক্যান সি দ্য বাল্ব ইজ অফ রাইট নাও। আমি যদি সিম্পলি এখানে অনে ক্লিক করি, এটা এখন অন হচ্ছে, এবং আমরা যদি অফ বাটনে ক্লিক করি তাহলে অফ হচ্ছে। So, এইভাবে আর কি আমরা মোটামুটি একটা খুবই সিম্পল একটা ডাইনামিক অ্যানিমেশন বানানো শিখলাম ইউজিং মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। আপনাদের নেক্সট ক্লাসে বাসার কাজ থাকবে, এই অ্যানিমেশনটা আপনারা বানিয়ে আনা একটু চেষ্টা করবেন, এবং না পারলে আমি আপনাদেরকে এখানে ফিজিক্যালি দেখাবো, এবং প্রত্যেকটা শেপসই কিন্তু স্ট্র্যাটেজিক্যালি হচ্ছে গিয়ে কি কোথা থেকে কপি পেস্ট করা না, এটা আপনারা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের টুল ইউজ করেই তৈরি করবেন। ওকে, এবং এখানে কিন্তু আরো কিছু অ্যাডভান্স অ্যানিমেশন টুল ইউজ করা হয়েছে, যেগুলো আপনাদের কাজ টু ফাইন্ড আউট করা এবং মেক দ্য অ্যানিমেশন। সো থ্যাংক ইউ অল, আজকের ক্লাসে সবাইকে এই পর্যন্তই। নেক্সট ল্যাবে আপনাদের সাথে দেখা হবে।